প্রথমবার টুডে স্টোরির পর্দায় এক্সক্লুসিভ আমি যাকে নিয়ে আসছি আপনাদের সামনে, তিনি আপনাদের ভীষণ ভীষণ পরিচিত। বর্তমানে যে সিরিয়ালটার সঙ্গে যুক্ত সেই সিরিয়ালটা কিন্তু আপনাদের মনের কাছাকাছি এবং এই মুহূর্তে স্টার জলসাতে একদম টপে আছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, কথা সিরিয়াল যার এখন কেন্দ্রীয় চরিত্রে যে মানুষটি রয়েছে সেই হচ্ছে সাহেব ভট্টাচার্য, এবং সাহেবের সঙ্গে আজকে আমরা টুডে স্টোরি সেলেব আড্ডাতে আছি। সাহেব, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? একদম খুব ভালো। সাহেব, আমাদের টলিউডে যে তোমার জার্নিটা, সেই জার্নিটার মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউন রয়েছে এবং তুমি সিনেমা থেকে সিরিয়াল, আবার ব্যাক টু সিনেমা, এখন তুমি সিরিয়ালের মধ্যেই যুক্ত আছো। এই যে জার্নিটা, এটা যদি একটু সংক্ষেপে আমাদের দর্শকদের বলো। দেখো, আমার ক্যারিয়ার তো শুরু হয়েছিল আর আমাদের 5 বা 6 বছর বয়স হবে চাইল্ড আর্টিস্ট হিসেবে। প্রথম ছবি যেটা করি সেটা হচ্ছে সংঘর্ষ। অঞ্জন চৌধুরীর ছবি ছিল সংঘর্ষ, বিশাল স্টার কাস্ট ছিল। মুম্বাদা ছিলেন, তাপস পাল ছিলেন, রঞ্জিত মল্লিক ছিলেন। তো সেটা দিয়ে কাজ শুরু হয়। তারপর পরপর অঞ্জন যে প্রচুর ছবি করেছে আমি, বিদ্রোহ, আব্বাজান, মুখ্যমন্ত্রী, প্রভাত কাকুর সঙ্গে প্রভাত রায়ের সাথে লাঠি করেছি। হ্যাঁ, তো চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ শুরু হয় আমার। এবং তারপর একটা ফেজ আসে যখন না চাইল্ড অ্যাক্টর না লিড হিরোতে নেওয়া যাচ্ছে, একটা ফেজ থাকতো। আর তখন তো টেলিভিশন ছিল না তখনকার দিনে। তো ওই সময়টাই একটু হয়তো আমি একটু ডেভিয়েট করে স্পোর্টস এর দিকে গেছিলাম। ক্রিকেট খেলতাম তখন, আন্ডার 16 অব্দি ক্রিকেট খেলেছি। বাট ইভেনচুয়ালি ফিরে আসা টেলিভিশনে 10 মিনিটের খেল দিয়ে, 10 মিনিটের খেলে সঞ্চালনা শুরু করি। সেখান থেকে সারেগামাপাতে, সারেগামাপা লিটল চ্যাম্পস অ্যাঙ্কারিং। তারপর সেটা দেখে সন্দীপ রায় ডাকলেন তোপসে করার জন্য। তার মাঝখানে যখন সারেগামাপা চলছে তার সঙ্গে টেলিভিশনে কাজ করার সেম টাইম, প্রায় 12 বছর পর আবার টেলিভিশনে ফিরলাম। 12 বছর শুধু মানে টেলিভিশনে ফেরা একদমই হয়নি এবং খুব কনসিয়াসলি হয়নি। কারণ জানো তো, আমাদের সময় মানে একটা তখনকার দিনে একটা ট্রেন্ড ছিল যে ও টেলিভিশনে অ্যাক্টিং করলে সিনেমায় তাদেরকে নেওয়া যায় না। কিন্তু এখন যে সময়টা এসছে, এটা এত সুন্দর একটা মিডিয়াম ফ্লুইড সময় যে আজ টেলিভিশনের অ্যাক্টররা সিনেমা করছে, সিনেমা অ্যাক্টররা টেলিভিশনে সঞ্চালনা করছে বা জাজ হচ্ছে বা বিভিন্ন জিনিসে পার্টিসিপেট করছে। সুতরাং এখন হচ্ছে আমার মনে হয়েছে যে বেস্ট টাইম টু এক্সপ্লোর আদার মিডিয়াম। আমি তো আরবান অ্যাক্টর হিসেবে আমার যে ছবিগুলো প্রাইমারি আরবান ছবি, তো সেখানে কিন্তু একটা খুব ভালো অ্যাকসেপ্টেন্স মানুষের কাছে আমি পেয়েছি। কিন্তু একটা বৃহত্তর অডিয়েন্স যারা টেলিভিশনের অডিয়েন্স, তাদের কাছে আমি অনেক দিন হলো পৌঁছাইনি, প্রায় 12-13 বছর পৌঁছাইনি। আমার মনে হয়েছে দিস ওয়াজ দ্য পারফেক্ট টাইম, যখন এই মানসিকতাগুলো ভেঙে গেছে যে সিনেমা করলে টেলিভিশন করতে হবে, টেলিভিশন করলে সিনেমা করতে পারবে না। আমার মনে হয় এই সময়টা পারফেক্ট টাইম যখন সেই মানুষের কাছে পৌঁছে যাওয়া। আজ দেখো, সন্ধ্যাবেলা 5.5 কোটি মানুষ টেলিভিশন দেখে। এটা কিন্তু কোনো ছোট কথা নয়, ছোট সংখ্যা নয়। এই 5.5 কোটি মানুষের ড্রয়িং রুমে প্রত্যেক সন্ধ্যাবেলা পৌঁছে যাওয়া, তাদের ঘরের একজন মানুষ হয়ে ওঠা, তাদের ঘরের একজন চেনা চরিত্র হয়ে ওঠা, এটা একজন আর্টিস্টের কাছে, একজন অ্যাক্টরের কাছে বিশাল পাওয়া। সন্দীপ দার সঙ্গে কাজের অভিজ্ঞতা প্লাস নিজে যখন তোপসে, এটা আলাদা উন্মাদনা। কেমন লেগেছিল সেই সময়? আমি তো ইনিশিয়ালি খুবই নার্ভাস ছিলাম, কারণ গুরু দায়িত্ব না, এমন একটা চরিত্র যেটা মানে খুব মাইনিউটলি সবাই আর কি তার পোস্টমর্টম করবে ক্যারেক্টারটা করার পর। তোপসে প্রচুর মানুষ করেছে, এবং আমার আগে যারা যারা করে এসেছেন তারা সব একজন বড় নাম আর স্টলওয়ার্টস তারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওইটা একটা তো অবভিয়াসলি একটা মানে মনে একটা দ্বিধা ছিল, দ্বন্দ্ব ছিল একটা। আর খুব সত্যি কথা বলতে, একটা যদি সিক্রেট বলি, যে প্রথম ছবিতে না খুব একটা এক্সপেরিমেন্ট কিছু করি, খুব সেফ খেলেছি। মানে 10 রান করে এরকম ঠিক করেছিলাম। তো সেই করে করে ক্রমশ হওয়া, এবং 3টে ছবি করে ফেলেছি অলরেডি। মানে রয়্যাল বেঙ্গল অবশ্য করার পর অনেকটা গ্যাপ হয়ে গেল মাঝখানে। তো আমার মনে হয়েছে যে হ্যাঁ, ইটস আ ভেরি মেমোরেবল জার্নি। এবং জানো, কোথাও একটা ভাবলে খুব ভালো লাগে যে সত্যজিৎ রায়ের বিশাল ইতিহাস যখন স্বর্ণাক্ষরে কোথাও লেখা হবে, তার কোনো একটা ছোট্ট প্যারাগ্রাফের একটা লাইনে কোথাও লেখা থাকবে যে তার সৃষ্টি করা চরিত্র তোপসের ভূমিকায় অভিনয় করেছেন অমুক 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 এবং সাহেব ভট্টাচার্য। জুনিয়র সিনিয়র একটা দ্বন্দ্ব, একটা মানসিক একটা ডিস্টেন্স, দূরত্ব কোনো কারণে সিনিয়ররা বলছে জুনিয়রদের কাছ থেকে সেরকম ভাবে সেই সৌজন্যবোধটা পাচ্ছে না। তুমি এ প্রসঙ্গে কিছু যদি বলো। তবে কি জানো, দুটো জিনিস খুব ম্যাটার করে এটার ক্ষেত্রে। একটা হচ্ছে যে একজন ইন্ডিভিজুয়াল মানুষের আপব্রিঙ্গিংটা, সে যতই বড় অভিনেতা হয়ে যাক না কেন, তার আপব্রিঙ্গিংটা এতটাই ম্যাটার করে যে আমি একজন সিনিয়র অভিনেতা ছেড়ে দিলাম, গুরুজন আমরা যেটা ছোটবেলা থেকে শিখে এসেছি,
সেইটুকু যদি শ্রদ্ধা তাকে দিতে হয়, তার সামনে সিগারেট না খাওয়া বা তার সামনে দাঁড়িয়ে কোনো স্ল্যাং ইউজ না করা, আমার মনে হয় এই শিক্ষাগুলো তো আমাদের বাড়ি থেকেই আমাদেরকে দিয়েছে। তো আমরা ইন জেনারেলি করি না, সে উনি অ্যাক্টর হোক বা না হোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে সেই একটা মূল্যবোধের জায়গা থেকে কোথাও খামতি হচ্ছে। এবং দ্বিতীয়ত জানো তো কি, খুব সহজে কোনো জিনিস পেয়ে গেলে, চট করে কোনো জিনিস পেয়ে গেলে তার মূল্যায়নটা না মানুষ করতে পারে, সেইটা একটা বড় সমস্যা। এবং তাতে ফল যেটা হয় যে সেটা চট করে হারিয়েও ফেলে। হ্যাঁ, মানে আজকে এত ছেলে মেয়ে এত তারা একে একে টেলিভিশন করতে আসছে, একটা শো দুটো শো, তারপরেই হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ কেউ নিজেকে শেষ করে ফেলার পথ বেছে নিচ্ছে ফ্রাস্ট্রেশনে গিয়ে। একদম সাহেবের সঙ্গে এরকমই আড্ডা চলতেই থাকবে। আপনারা ওপরে যারা আছেন টুডে স্টোরি দর্শক, এরকম ভাবেই সাহেবকে সাপোর্ট করে যাবেন এবং কথা সিরিয়াল আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন। আজকে এখানেই আমাদের আড্ডা ইতি টানছে, আগামীতে আবার